হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ হলো সোমবার সকাল 9টা থেকে আমি আমার ব্লগটি শুরু করছি। সারাদিন ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা দেখো বন্ধুরা, আমার কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গেছে। বাইরের কাজগুলো কিন্তু আমি কমপ্লিট করে এসেছি, থালা মেজে সব কিছু কমপ্লিট করা হয়ে গেছে। এবার কিন্তু আমি ঘরের কাজগুলো গোছাবো। ঘরে কিন্তু এখনও কোনো কাজ গোছানো হয়নি। তো সারাদিন আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আগে আমি জল ভরতে চলে এসেছি কলে। জলটা ভরে নেব, নিয়ে কিন্তু থালাগুলো মেজে নেব। আর কলে জল পড়ছে দেখো, কত স্লো জল পড়ছে। যত গরম বেশি পড়বে তত মানে কলের জলের পরিস্থিতিটাই খারাপ। সেই জন্য কিন্তু অনেক জামা কাপড় কাচার আছে, কিন্তু জলের দিকে তাকিয়ে কিন্তু আমি কোনো রিস্ক নিতে পারছি না যে কখন চলে যাবে জল, তার কোনো ঠিক নেই। সেই জন্য কিন্তু জামা কাপড় আমি কাচাকুচো করতেই পারছি না। আর 11টার সময় যে জলটা আসে, জলটা আসার পরে এইখানে যে এতটা রৌদ্র আসে যে এইখানে বসে কিন্তু কোনো কাজ করাই মানে অসম্ভব। তোমার মাথা যন্ত্রণা ধরে যাবে এইখানে বসে কাজ করলে। সেই জন্য সকাল সকাল উঠে যতটা পারি ততটাই কিন্তু আমি কলের কাজটা কমপ্লিট করে নিই। এতটা যে গরম পড়েছে বন্ধুরা, কি বলবো, যে সহ্য করাই মানে দুষ্কর হয়ে পড়েছে। এই সকালবেলা কাজ করে কিন্তু একবার স্নান করি, আবার কিন্তু রান্না বান্না করে তারপরে কিন্তু আবার একবার স্নান করি। নাইলে এই যে কাজ করে ঘরে গেলে বা ফ্যানের হাওয়া তো গায়ে লাগবেই না, আরও নিজের শরীরের মধ্যে অস্বস্তি বোধ হবে। সেই জন্য কিন্তু আমি থালা টালা মেজে স্নান করে তারপরে কিন্তু ঘরে যাব। তো দুপুরে যখন রান্না করব তারপরে কিন্তু আবার একবার স্নান করে নেব। এবার কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গেছে। ঘরে এসে আমি চা করে নিলাম, একটু চা খেয়ে তারপরে কিন্তু আমি বিছানা মাদুরটা গুছিয়ে নেব। আর সোনা বাবা কিন্তু বসে বসে টিভি দেখছে। শরীরটা খারাপ ছিল তো সেই জন্যে দেখো এখন কিন্তু ঠিক আছে। ওষুধ খাওয়ানোর পরে বসে বসে টিভি দেখছে। মানে টিভি দেখুক, আমি সাইড দিয়েই গুছিয়ে নিই। এই বিছানার চাদরটা কিন্তু আমি দুদিন আগেই পাতিয়েছিলাম। সকালবেলা কিন্তু এতে চা ফেললো ছেলে, তার জন্য কিন্তু বিছানার চাদরটা আবার আমি চেঞ্জ করব। চেঞ্জ করে আবার একটা কাঁচা চাদর আমি বিছানায় পেতে নেব। আর এই লেপগুলো দেখো, ছেলে কিন্তু সরে সরে নিচেই নামে, তার জন্য কিন্তু লেপগুলো একদম ঝুলে আসে। প্রত্যেক দিনই কিন্তু ওই টেনে টেনে উপরে তুলতে হয়। এসব খাটে কিন্তু বদি না হলে হয় না, কিন্তু দেখা যাক কবে নেওয়া যায়। এখন তো নেওয়া অসম্ভব। কদিন আগে দেখলে একটা ফোন নিয়েছি,
যে ফোনটা ছিল তাতে কিন্তু ভিডিও কোয়ালিটি একদম ভালো ছিল না, তার জন্য কিন্তু একটা ফোন নেওয়া হয়েছে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু এই যে আরিফেলটা দেয়ালের দিকে সরানো ছিল, আরিফেলটা কিন্তু মোছা যেত না, খুবই অসুবিধা হতো। আরিফেলটা খুব ময়লা ধরেছিল, তার জন্য কিন্তু আরিফেলটা আমি ওখান থেকে সরিয়ে দিলাম যেন একটু চার সাইডটা মোছা যায়। তার জন্য কিন্তু আরিফেলটা একটু সরিয়ে বসিয়েছি, আর সাজিটা কিন্তু ওইখানেই রেখে দিলাম। দিয়ে কিন্তু তারপর আমি ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে যে থালাগুলো মেজে এনেছিলাম সেইগুলো কিন্তু ঝাঁকায় উবুড় করে রাখছে। তারপরে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে কিন্তু আমি ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে দেখো তারপরে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমি গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। আজকে পটল ভাজা করেছিলাম, ভাত আর মুগের ডাল রান্না করেছিলাম। আজকে সোমবার, তার জন্য কিন্তু নিরামিষ রান্না করেছিলাম, আর দুধও ছিল। দেখো বন্ধুরা, এখন কিন্তু বিকাল 5টা বাজে। আমি সোনা বাবার জন্য একটু দুধ গরম করছি, ওকে দুধ বিস্কিট খাওয়াবো। আর দেখো আমাদের জন্য একটু চা করবো, কিন্তু বসিয়ে দিয়েছি। কোনোদিন কিন্তু চা খায় না, আজকে একটু ইচ্ছা হলো বিকালে খাওয়ার, তাই জন্য কিন্তু চা করছে। সকালে কিন্তু একবার করেই চা খাই আমরা। আর দেখো হালকা হালকা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। দেখো হালকা হালকা সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। বন্ধুরা, আজকে ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমার ব্লগটি আজ এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।